মধ্যপ্রাচ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে হরমুজ প্রণালী অতিক্রম করা ১৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে শুরু করেছে। এসব জাহাজে রয়েছে এলএনজি, এলপিজি, বিভিন্ন ধরনের জ্বালানি তেল এবং শিল্প কারখানার প্রয়োজনীয় কাঁচামাল। রোববার সকালের সবশেষ খবর অনুযায়ী ৪ লাখ টন তেল ও গ্যাস বহনকারী ৮টি জাহাজ চট্টগ্রাম বন্দরে প্রবেশ করেছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন বন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেওয়া জাহাজগুলো যুদ্ধ উত্তেজনার মাঝেই হরমুজ প্রণালী অতিক্রম করে। সে সময় বিশ্বের অন্যান্য অঞ্চলগামী অনেক জাহাজ আটকে দিলেও বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হওয়া জাহাজগুলোকে নির্বিঘ্নেই পারাপারে সাহায্য করেছিল ইরান, যার কারণে বেশ নিরাপদে আরব সাগরে প্রবেশ করতে সক্ষম হয় এসব জাহাজ। বর্তমানে এসব জাহাজ ধাপে ধাপে চট্টগ্রাম বন্দরে পৌঁছাচ্ছে এবং পণ্য খালাসের কার্যক্রম চলছে। জাহাজগুলোর মধ্যে অন্তত 4টিতে প্রায় 2,47,000 টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি রয়েছে। কাতারের রাস লাফান বন্দর থেকে আনা এই এলএনজি দেশের বিদ্যুৎ কেন্দ্র ও শিল্প কারখানার গ্যাসের চাহিদা মেটাতে ব্যবহার করা হবে। চট্টগ্রাম বন্দরের তথ্য বলছে, কাতার থেকে 1,26,000 টন এলএনজি নিয়ে আলজোর ও আল জাসাসিয়া নামের 2টি জাহাজ এরই মধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। অন্যদিকে লুসাইল নামের একটি জাহাজ সোমবার এবং আল গালায়েল নামের আরেকটি জাহাজ আগামী বুধবার বন্দরের জলসীমায় পৌঁছাবে। এদিকে বাংলাদেশকে ছাড় দিলেও মার্কিন কোনো জাহাজকে ছাড় দিতে রাজি না ইরান। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে মার্কিন যে কোনো জাহাজের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। আঞ্চলিক যুদ্ধের কারণে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথে বর্তমানে জাহাজ চলাচল স্থবির হয়ে পড়েছে। অবশ্য সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী যেসব দেশ যুক্তরাষ্ট্র ইসরায়েলের মিত্র নয়, সেসব দেশের জাহাজ হরমুজ প্রণালী দিয়ে চলাচলে কোনো বাধা নেই। আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হায়দারি গতকাল ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজকে এ তথ্য জানান। গত 28 ফেব্রুয়ারি তারিখ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালীতে চলাচলকারী বিভিন্ন জাহাজের ক্রুদের সতর্কবার্তা দেওয়া শুরু করে আইআরজিসি। কয়েকটি জাহাজে হামলাও চালানো হয়। ব্রিটিশ সংস্থা ইউকে মেরিটাইম অপারেশনের তথ্য অনুসারে গত 28 ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত 10টি তেলবাহী জাহাজে হামলা চালানো হয়েছে।